Assalamu alaikum everyone. I hope you all are fine. আজকে তোমাদের জন্য একটি মজার ক্লাস নিয়ে এসেছি। Days of week with correct pronunciation. আমরা কিন্তু 7 দিনের নাম, ইংরেজি 7 দিনের নাম সবাই জানি, বলতেও পারি। কিন্তু কয়জন সঠিক করে কারেক্ট প্রনাউন্সিয়েশন জানে, সঠিক করে এর উচ্চারণ পারে? আমাদের সন্তানদেরকে প্রথম থেকে, যারা বিগিনার্স, ছোট থেকে প্রথম থেকেই আমরা সঠিক করে 7 দিনের নাম শেখাবো। 7 দিনের নাম কেন? আমরা যখন কোনো ভাষা শিখব, ভাষার বর্ণ থেকে আমরা সঠিক করে উচ্চারণ শিখব, ইংরেজি লেটার কারেক্ট করে শিখব, আরবিক হরফগুলোও মাখরাজ অনুযায়ী সঠিক করে শিখব। তো গাইজ, আসো আমরা ক্লাসের দিকে যাই। আমাদের সবার প্রথমে তোমাদের জন্য একটা প্রশ্ন, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক? ভেরি সিম্পল কোশ্চেন। ইয়েস, 7 days। ঠিক আছে। ফার্স্ট ডে স্যাটারডে। আমরা কিন্তু এই যে দেখো, লুক অ্যাট দ্য বোর্ড, এই দিকে আমরা লাল যে রেড কালার দিয়ে লেখা ডে, যে 7 days, এই নামগুলো দেওয়া রয়েছে, এবং পাশেই স্ল্যাশ দিয়ে যে এখানে কিন্তু লেটার, কিছু কিছু মনে হচ্ছে লেটার, বাট এটা কিন্তু লেটার না, এগুলোকে বলে হলো সিম্বল। এগুলোকে বলে কি? সিম্বল। তো সিম্বল জানতে হলে আমাদের আইপিএ জানতে হবে। আইপি নিয়ে ক্লাস করব বলেছি, খুব শীঘ্রই আসছে ইনশাআল্লাহ। তো আর আমরা ভেঙে ভেঙে উচ্চারণটা করব, কারেক্ট প্রনাউন্সিয়েশন করব ভেঙে ভেঙে, এবং সেটা সিলেবল ভাঙ্গা। এই যে সিলেবল মিন্স শব্দাংশ। সিলেবল মিন্স শব্দাংশ। তোমরা ভেঙে ভেঙে শিখবে। স্যা, এস এই স্যা, এস এই স্যা, এস এই স্যা, দেখো এই পর্যন্ত থাকে, এস এই স্যা। ঠর, ঠর, টি ইউ আর, ঠর, স্যা ঠর। DAY, ডে, স্যাটারডে। তাহলে এর যে কারেক্ট প্রনাউন্সিয়েশন, আমরা যে সঠিক উচ্চারণটা শিখছি কিভাবে, এই দেখো, লিসেন কেয়ারফুলি অ্যান্ড লুক এট দ্য বোর্ড। Saturday means শনিবার। Okay. Next day, Sunday. Very easy. That is very easy. Okay. SUN, sun, one syllable. Sun. Day, two syllable. Sun, one, day, two. তাহলে কি সানডেতে কয়টা সিলেবল আছে? 2টা সিলেবল আছে। সানডে। এখন দেখো এখানে লুক এট দ্য বোর্ড, সানডে, ডে, সানডে। সানডে মিন্স রবিবার। ওকে। তারপরে মজার হলো, আমরা সবাই কি বলি? মনডে। না, আজ থেকে মনডে বলবো না। কেন? দেখো এই যে MON, মান, MON, মান, এটা একটা সিলেবল, একটা শব্দাংশ। আর কিন্তু এই যে সিম্বলটা কি বলতেছে দেখো, এই যে এই সিম্বলটার নাম হলো আ। তাহলে মান, আ
মান, আমরা যদি আইপিএ জানি তাহলে প্রত্যেকটা ওয়ার্ড আমরা কিন্তু সঠিক করে উচ্চারণ করতে পারবো। এবং আমরা যখন ওয়ার্ড উচ্চারণ করে যখন আমরা সেন্টেন্স গঠন করব, তখন আমাদের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু কারেক্ট হয়ে যাবে, উচ্চারণগুলো কি কারেক্ট হয়ে যাবে, তাই না? সেজন্য আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আইপিএগুলো জানা। আইপিএগুলো জানলে আমরা ইংলিশ টু ইংলিশ, এর অর্থ কি? ইংলিশ টু ইংলিশ। যদি বাংলা দিয়ে উচ্চারণটা করি তাহলে কিন্তু আমাদের সঠিক উচ্চারণ করতে পারবো না। সেজন্য আমাদের ইংলিশ টু ইংলিশ আমরা প্রনাউন্স করব, ইংলিশ টু ইংলিশ, নেটিভদের মতো। আমরা ইংলিশের উচ্চারণ করার জন্য বাংলার কোনো সাহায্য নিব না। তাহলে আমাদের আইপিএ শিখতে হবে, আইপিএ জানতে হবে। তাহলে আমাদের ইংলিশ টু ইংলিশ অলওয়েজ প্রনাউন্স করতে পারবো এবং কারেক্ট প্রনাউন্স হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে কি হলো? মান, মান, ডে, মানডে। মানডে মিনস সোমবার। ওকে, নেক্সট চলে আসো। টিউজ ইজ এ TUES, টিউজ। এখন আরেকটা জিনিস, লুক অ্যাট দ্য বোর্ড। এর সাউন্ড সবসময় কিন্তু হয় না, এর সাউন্ড মাঝে মাঝে হয়, এর সাউন্ড মাঝে মাঝে হয়। তো টিউজ, এখানে দেখো টিউজ, ডে, টিউজডে। এখানে কয়টা সিলেবল? দুইটা। টিউজডে, TUES, টিউজ, DAY, টিউজডে। তাহলে আমরা সিলেবল এবং সিম্বল দুইটাই আমরা ভালো মতো রপ্ত করব, তাহলে আমাদের পড়াটা ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে এবং আনন্দদায়ক হবে। তো আমরা জটিলে যাব না। ইংলিশ নট হার্ড, আই থিঙ্ক ইংলিশ ইজি। তারপরে কি আসছে? ওয়েন্সডে। এখানে কয়টা সিলেবল? মজার বিষয় হলো এখানে সিলেবল হলো একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা কিভাবে এখানে ওয়েন্সডে, এখানে তো একবারেই বলছি, উচ্চারণ তো একবারেই, সিলেবল তো শব্দাংশ, তাই না? তাহলে একবারে আমরা যে শব্দটা করতে পারি একটা শব্দ ওয়েন্স, তাহলে এখানে কেন দুইটা সিলেবল বলছি আর এখানে একটা সিলেবল আর এই যে ডে মানে দুইটা, অথচ এখানে তিনটা? তা ব্যাপারটা কেমন হয়ে গেল? না, ব্যাপারটা ভেরি সিম্পল। এখানে ডি সাইলেন্ট, তোমরা তো জানো ইংলিশ ওয়ার্ডের ভিতরে অনেক লেটার কি থাকে? সাইলেন্ট থাকে। তো সেক্ষেত্রে এখানে ডি সাইলেন্ট, যদি ডি সাইলেন্ট না হতো, যেহেতু ভাওয়েল আছে WED, তাহলে কি হতো? ওয়েড হতো। যদি ডি যদি সাইলেন্ট না হতো তাহলে ওয়েড, WED, ওয়েড, এবং NES, ন্যাস, ওয়েডনেস ডে, কিন্তু না, দ্যাট ইজ রং। তাহলে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি হবে? ওয়েন্সডে। ডি এখানে কি? সাইলেন্ট, এই ডি সাইলেন্টের কারণে এখানে সিলেবল তিনটা হওয়া সত্ত্বেও আমাদের এখানে আমরা দুইটা পাচ্ছি, কারণ ডি সাইলেন্ট। ওকে গাইজ, তোমরা মনে রাখবা। তাহলে আমরা বলবো ওয়েন্সডে। ওকে, তারপরে নেক্সট আসছে থার্সডে। তাহলে এখানে দেখো থার্স এবং ডে, থার্সডে। এই যে এটা TH, এই যে এই সাউন্ডটার নাম হলো থেটা সাউন্ড। একটু জিহ্বাটা একটু সামনের দিকে বের হয়ে বাতাস আসে। থার্সডে,
থার্সডে মিনস বৃহস্পতিবার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার। আমরা কিন্তু ওয়েন্সডে মানে বুধবার বলে দিই, তাই না? তোমরা তো জানো। ওকে, তাহলে থার্সডে মিনস বৃহস্পতিবার। ওকে, তারপরে লাস্ট ফ্রাইডে, এ দেখো এফ, লুক এট দ্য বোর্ড, FRI, ফ্রাই। এখানে আমরা কিভাবে পড়বো দেখো, এখানে ভালো করে খেয়াল করতে হবে। এফ, এটা কিন্তু আমরা এফ বলতে পারবো না, কারণ কি এটার সাউন্ড তারপরে আই, ফ্রাই, 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 এই ডে, ফ্রাইডে, 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 ফ্রাইডে মিনস শুক্রবার। ফ্রেন্ডস দেখো তাহলে কি হলো, লুক এট দ্য বোর্ড, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। বারবার বলতে হবে, তুমি যত দ্রুত বলবে তত তুমি ফ্লুয়েন্ট হবে, তাই না? প্রত্যেকটা যেটা তুমি শিখবে সেটা দ্রুত বলতে হবে, ফাস্ট, দ্রুত বলতে হবে। হ্যাঁ, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা আসো একটা আমরা সং বলি, একটা 7 days নিয়ে একটা সং বলি। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে গাইজ, কেমন লাগলো আমাদের ক্লাস? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো তোমরা যারা নিয়মিত আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কন্টেন্টগুলো দেখে থাকো, তারা আশা করি লাইক করবে, ভালো লাগলে কমেন্টস করবে। তোমাদের লাইক কমেন্টসগুলো কিন্তু আমাদের প্রেরণা দেয়, আমাদের আনন্দ দেয়, আমাদের কাজে আরও আগ্রহী করে তোলে। তো আমি তোমাদের বলেছি একটা প্রশ্ন, যে প্রশ্ন করব, এই প্রশ্নটা তোমরা খেয়াল করবে এবং আমি চাই যে এটার অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট বক্সে দেবে। প্রত্যেক এভরি স্টুডেন্টস তোমরা লিসেন কেয়ারফুলি, ভালো করে শোনো। আমার প্রশ্নটা হলো, উইজ ইয়োর ফেভারিট ডে, উইজ ইয়োর ফেভারিট ডে। এখানে তো 7টা দিনের নাম আছে, তোমার পছন্দের দিন কোনটা? কমেন্টসে কিন্তু আমাদের জানাবে, ঠিক আছে? তো গাইজ, আজকের মতো এ পর্যন্তই। তোমাদের কাছে দোয়া আছে, তোমাদেরকে দোয়া করে আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফেজ।